হ্যালো বন্ধুরা, আজকে এই সুন্দর সিম্পল কাজটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এটা একটা বেবি ড্রেসের জন্য করতেছি। তোমরা যে কোনো জায়গায় এটা করতে পারবে। সো ভিডিওটা লাইক দিয়ে সবাই শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি ছোট্ট একটা কাজ নিয়ে এসেছি, আর এই কাজটা আমি একটা বেবি ড্রেসে করব। তাই আগে কাপড়টাতে আমি করে নিচ্ছি, যেহেতু বেবিদের ফ্রকে করব, তাই ফ্রকের সামনের পাটটাতে আমি এই কাজটা রেখেছি। আর এই কাজটা তোমরা যে কোনো জায়গাতেই করতে পারবে, কামিজ বলো, শাল বলো, ওড়নাতে বলো, যে কোনো জায়গাতেই সুন্দর এই ফ্লাওয়ারটা উঠিয়ে কাজটা শুরু করতে পারবে, খুব সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি যে সেলাইটা দিচ্ছি, গিট চেন সেলাই যেটাকে বলে, গিট বরাট না, এটা গিট চেন সেলাই। আর এই সেলাইটা আমি আরেকবারও তোমাদের সাথে শেয়ার করেছি। সো তোমরা ভালো করে লক্ষ্য করলেই সেলাইটা দেখতে পারবে। আর আমি সুতাটা 4 পল্লা নিয়েছি, কারণ এই সুতাটা একটু মোটা নিলে সুন্দর হয় দেখতে। আর অরেঞ্জ কালার সেলাচ্ছি, যেহেতু বেবিদের ফ্রকে দিব, তাই ডিজাইনটা যদি একটু কালারফুল হয় কাপড় সুতাগুলো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যেসব আপিরা আমার ভিডিওতে দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দাওনি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আছো আমার বন্ধুরা, আমার ভিডিওটা নতুন দেখতেছো, তাদের যদি কোনো জায়গায় আমার ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমার ভিডিওর সাউন্ডে হয়তো অনেকটা নয়েজ পাবা, কারণ আশেপাশে আমার অনেক কাজ চলছে, যে কারণে আমি আজকের ভয়েসটা দেওয়ার সময় খুবই শব্দ হচ্ছিল। এই জন্য তোমাদের সাথে অনেকটাই দুঃখিত আমি। সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিবে। আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আমি সম্পূর্ণ কাজটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পুরাতন আপিরা আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আপিরা, তোমরা প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও। আমার ভিডিওতে কমেন্টের থেকেও লাইক কম আসে, কেন জানি না। আমার ভিডিওর ভিউজ এত হয়, কিন্তু লাইক একটাও দেখা যায় অনেক কম, মানে কমে এতটা কম আমি আশা করি না, কারণ সবাই তো দেখো তারপরও লাইক দাও না। প্লিজ তোমরা লাইক দিয়ে শুরু করো। আর এভাবে আমি আর দ্বিতীয় পার্টটাও করে নিয়েছি, কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে কাজটা অনেক বড়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ যেহেতু এই কাজটাও তোমরা দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে করা যায়। আর এই যে এটা আমি একটা দিচ্ছি হচ্ছে কাঁথা স্টিচ, আর এটা সবাই পারো নর্মালি। আর আমি এটা সিদ্ধ জলপাই কালার সুতা নিয়েছি। আর প্রথমটা তো অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ যেহেতু আমি সম্পূর্ণ কাজটা ওইভাবে দেখাচ্ছি না, তাই ভিডিওটা অত বড়ও করিনি। স্কিপ করলে তোমরা হয়তো কাজটা সুন্দরভাবে শিখতে পারবে না। আর যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরবর্তীতে সুন্দরভাবে আরও তোমাদের সুন্দর করে দেখিয়ে দেব। আর এখন আমি যে সেলাইটা দিব, এটা হচ্ছে ফিশবন বা মাছ কাটা সেলাই। আর এই সেলাইটা দিয়ে পাতাটা ভরট করলে খুবই সহজ হয় আর খুবই তাড়াতাড়ি হয়, তাই তোমাদের আমি এই সেলাইটাই দিচ্ছি। যেহেতু আমার এটা খুবই একটা আর্জেন্ট একটা বেবিদের ফ্রক, তাই আমি খুব তাড়াতাড়ির মধ্যেই যে সেলাইগুলো সহজ হবে, আমি সেই সেলাইগুলো দিয়েই করতেছি। তোমরাও এরকম যদি হুটহাট কখনো আর্জেন্ট মনে হয় কোনো কিছু তাড়াতাড়ির মধ্যে করে ফেলবে, তাহলে অবশ্যই এই ধরনের সেলাইগুলো তোমরা ইউজ করতে পারো। এই ধরনের সেলাইগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খুবই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ভরটগুলো। আর আমি এভাবেই সম্পূর্ণ পাতাটা ভরট করে নেব।
দেখো বন্ধুরা, আমি কিছুটা অফ ক্যামেরায় আমি পাতাগুলো করে নিয়েছি। এখন আমি ফুলের কাজটা করতেছি। আর এই যে ফুলের কাজটা করতেছি, এটাও আমি কিন্তু বলেছি আগে যে আমি সহজ কিছু সেলাই দিয়ে আমি এই কাজটা করব, যেহেতু খুব এটাই আর্জেন্ট ছিল, কাজটা আমার তাড়াতাড়ি করতে হবে। আর এটাও আমি একটা বুতামঘাট যে সেলাইটা, এই সেলাইটা দিয়ে আমি এটা করতেছি, দেখতেই পাচ্ছ। আর এই সেলাইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় ফুলগুলো। আর ফুলটা সেলানোর পর কীরকম হয় অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এই সেলাইটা হয়তো সব আপিরা পারে, এটা বলার কিছু নয়, একবারে ইজি একটা সেলাই। তারপরও তোমাদের বলছি বোঝার সুবিধার্থে, যদি অনেক আপিরা আছে হয়তো পারে না, কারণ আমার সব আপিরা তো আর পারবে এরকম না। আমার যারা পারো না তাদের জন্য অবশ্যই একটু বুঝিয়ে বলতে হয়। তাই অনেকে হয়তো বলো যে আমি হয়তো ভিডিওতে বেশি কথা বলতেছি কিনা বা বেশি বোঝাচ্ছি কিনা, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখবে, কারণ সবাই তো আর এক না বলো। অনেককেই ভালো করে বুঝিয়ে বললে হয়তো কাজটা সম্পর্কে সবাই ভালো বুঝবে, কারণ সবাই শিখবে, শেখার জন্যই হয়তো সবাই একটা জিনিস দেখবে। আর আমার ভিডিও থেকে যদি কেউ একটু শিখতে পারে আমার খুব ভালো লাগবে। আর আমি ওই জন্যই ভিডিওটা করি, যাতে সবাই শিখে নিজেদের কাজগুলো নিজেরা সুন্দরভাবে করতে পারে। হয়তো অনেকে সময়ের জন্য পারে না, কিন্তু মাঝে মধ্যে দরকার পড়লে তো অবশ্যই করা উচিত। আর মেয়েদের তো হাতের কাজ শেখাটা খুবই দরকার আমার মতে। সব মেয়েরাই যদি হাতের কাজগুলো সুন্দরভাবে পারে, সেটা মেয়েদের জন্যই ভালো। তোমাদের সাথে পরবর্তীতে আমি অবশ্যই আমার বিজনেস রিলেটেড কিছু ভিডিও শেয়ার করব সামনে ধাপে ধাপে। আমি অতটা আসলে পেরে উঠি না ভিডিও করে তারপরে তোমাদের কাছে দিব আমি, কারণ কি আমার দেখা যায় সম্পূর্ণ কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। আমার এই ভিডিও ছাড়াও অনেক কাজ করি আমি, যেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারি না। আস্তে আস্তে যখন একটু আমি ফ্রি হব বা আমি এটা নিয়ে সবসময় কাজ করব, এভাবে চিন্তা ভাবনা যখন আমার আসবে, তখন তোমাদের সাথে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিব একদিন ইনশাল্লাহ। সবাই আমার পাশে থেকো। আর দেখো, তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার ফুলের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এই যে আগেই বলেছি যে এই সেলাইটা কিন্তু খুবই সহজ, খুব সহজেই তোমাদের ফুলগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তাই তোমরা যে কেউ যদি একটু ছোটোখাটো কাজ করতে চাও, অনেকেরই ছোট বাবু আছে, বেবি আছে, মেয়ে বাবু, তাদের ট্রকে যদি এরকম করে কাজ করে দাও খুব সুন্দর লাগবে। আর এই কাজটা তুমি কামিজ বলো না বলো সব জায়গাতেই করতে পারবে, ভালো লাগবে কিন্তু। দেখো আমার ফুলটা কমপ্লিট। এখন আমি অফ ক্যামেরায় বাকি দুটোও করে নিয়েছি, এটা আমার শেষ। এখন মাঝখানে যে সেলাইটা দেব, এটা আমি ওই যে অরেঞ্জ কালার সুতা দিয়ে গিট বড় যেটা গিট সেলাই, ওই গিট সেলাইটা দিয়ে একটা করে দিয়ে যাব। দেখতেই পাচ্ছ এখন ফুলটা কি সুন্দর লাগতেছে, কারণ ফুলের সৌন্দর্য মাঝখানের যেটা, ওটা যদি একটু ফুটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।